আমার বাড়ির ভিতরটা মা যেমন সুন্দর করে গুছিয়ে রাখে যতটুকু সময় সুযোগ পায়, তেমনি বাড়ির বাইরের পারিপার্শ্বিক পরিবেশটা গুছিয়ে রাখার দায়িত্ব ছোট থেকে আমার বাবাকেই পালন করতে দেখেছি। এই দেখো কত সুন্দর বাগান বানিয়েছে, যেখানে রোজ দেখি টিয়া, শালিক, বুলবুলি, চড়াই, কত শত পাখি, শয়ে শয়ে পায়রা, তারা এসে নিজেদের মতন খেলা করে বেড়াচ্ছে মনের আনন্দে। বাবাকে দেখি সারা বছর ধরে কত রকমের গাছ সিজনালি বসিয়ে চলেছে। এই কদিন আগে সূর্যমুখীগুলো কি সুন্দর ফুল দিচ্ছিল, এখন আবার ঝরে পড়ছে, সেই দানাগুলো খেতে আসছে টিয়া পাখি। বাবার শখ দেখে মাঝে মধ্যে একটা করে বাবাকে গাছ উপহার করি। এই যে বর্তমান কলার গাছটা, যদিও এখনও ফল হয়নি। এখানে দেখতে পাচ্ছ একটা ডালিমের গাছ, প্রথমবার ডালিম হয়েছে আমাদের এই গাছটাতে। বাগানের ধার দিয়ে দিয়ে অনেক ধরনের ফুলের গাছ বসায় বাবা। সারা বছর ফুল দেবে এমনও অনেক ফুল আছে, যেমন রঙ্গন, জবা, টগর, কাঞ্চনচটা, আরও রয়েছে অনেক ফুল, আমি সব নাম জানি না। তবে শীতকালের সিজনে এই ফুলের সংখ্যা আরও অনেক বেড়ে যায়। তখন আসে ডালিয়া, চন্দ্রমল্লিকা, এরকম ধরনের সিজনাল ফুলে ভরে ওঠে বাগান। এখানে যে একটা সজনা ডাঁটার গাছ দেখালাম, এই গাছটা অনেক কষ্ট করে বাবা তৈরি করেছে। এখন বছরের একটা সিজনে ডাঁটার অভাব হয় না বাড়িতে। এখানে একটা দেখতে পাচ্ছি বেল ফুলের গাছ। এই যে এদিকটায় চাষ হয়, এখানটা বর্ষাকালে আবার একটু জল জমে যায়। এখানে একটা বড় জাতের, বড় জাতের মানে অনেক বড় গাছটা হবে, সেই রকম ঢ্যাঁড়স গাছ বসিয়েছে। নিম গাছ একটা হয়েছে বটে, তবে সেটা খুব একটা বড় হয়নি। জবা গাছ তো আমাদের অনেক রয়েছে। এই বাড়িতে আসার পর থেকে শুরুর দিক থেকে বেশ কয়েকটা নারকেল গাছ করেছে। এখন অল্প বিস্তর ডাব বা নারকেল হওয়া আরম্ভও করে দিয়েছে। এখানে সিজনের শেষে কিছু আম দেখতে পাচ্ছ, 3-4টে আম গাছ আমাদের তৈরি করেছে বাবাই। সেবারে চণ্ডীর মেলা থেকে এই পাখির বাসাটা বাবাকে উপহার করেছিলাম। বাবার এই গাছের প্রতি উৎসাহ দেখে মাঝে মধ্যেই গাছ বা এই রিলেটেডই উপহার আমি বাবাকে দিতে থাকি। ওদিকে দুটো শিউলির গাছ হয়েছে, যেগুলো দুর্গাপুজোর সময় শিউলিতে ভরিয়ে দেয় আমাদের উঠান। এখানে একটা বৃক্ষের সমান তুলসীর গাছ হয়ে উঠেছে। এখানে একটা ফলসা গাছ, আমার ফলসা খেতে বেশ ভালো লাগতো, তাই জন্য বাবাকে সেবার একটা ফলসার চারা উপহার দিয়েছিলাম। এখানে রাজস্থান থেকে আনা একটা ক্যাকটাস গাছও রয়েছে। এবারে পুকুর ধারে চলে গেলাম। পুকুর ধারেও বেশ কয়েকটা গাছ বানিয়ে রেখেছে বাবা, বিশেষ করে পেঁপে গাছগুলো যদিও বা অনেক কটা মারা গিয়েছে বর্ষার জন্য, তবে এখনও একটা রয়েছে, তার মধ্যে কিন্তু অনেক পেঁপে হয়ে আছে। যেতে যেতে আরও একবার সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলায় উঠে যখনই জানলা খুলি, দেখি দুটো টিয়া পাখি বাগানে এসে তাদের মন ভরে সূর্যমুখীর দানা খাচ্ছে।